أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العلي العظيم সূরা মাউন 107 নম্বর সূরা। আমরা ইনশাআল্লাহ আজকে সূরা মাউনে আল্লাহ তাআলা কি বলছেন, এখানে কি শিক্ষা আছে এবং আমাদের জন্য কি মেসেজ এবং কি উপদেশ এবং কি নিষেধ আল্লাহ তাআলা আমাদের করছেন, এই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখি যে এই সূরাটাতে আল্লাহ তাআলা কি বলছেন। আমরা যদি সংক্ষিপ্তভাবে এটার অর্থটা দেখি, তো এটা 7টা আয়াতের একটা সূরা। তো এখানে প্রথমে আল্লাহ তাআলা কিছু ব্যক্তির কারো কথা বলছেন যে এটার মিনিংটা হচ্ছে যে আপনি কি তাকে দেখেছেন যে দিনকে অস্বীকার করে বা প্রতিফল দিবসকে বা কর্মফল দিবসকে বা কর্মফলকে অস্বীকার করে। তো আল্লাহ তাআলা প্রথমে একটা কোশ্চেন করছেন যে তাদেরকে কি আপনি দেখেছেন। তো এরপরে মূলত এই প্রথম আয়াতের তাফসীরটা বা প্রথম আয়াতের ব্যাখ্যাটা হচ্ছে এর পরের 6টা আয়াত, যে কোনো এক ব্যক্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে আসলে প্রতিফল দিবসকে বা এই দিনকে সে অস্বীকার করে। তো তারা কারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে সেই তো যে ইয়াতিমকে তাড়িয়ে দেয়, তার মানে ইয়াতিমদের ব্যাপারে ইয়াতিমদেরকে সে তাড়িয়ে দেয়। 2 নম্বর ব্যাপারে তাদের ব্যাপারে বলা হচ্ছে সে অভাবগ্রস্তকে খাদ্য দেওয়ার জন্য উৎসাহিত করে না। এরপর বলা হচ্ছে অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে অথচ তাদের নামাজের ব্যাপারে তারা গাফেল, আর যারা লোক দেখানোর জন্য কাজ করে এবং তারা যে কোনো ক্ষুদ্র সাহায্য বা সাধারণ জিনিস, যে কোনো ধরনের ছোটোখাটো সাহায্য দান থেকেও তারা বিরত থাকে। সো এই ধরনের কয়েকটা তাদের ব্যাপারে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। তার মানে প্রথমে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে তাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তাদেরকে কি আপনি দেখেছেন কিনা, এবং তারপরে তাদের ব্যাপারে কয়েকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। তো আমরা ইনশাআল্লাহ এই আয়াতগুলো নিয়ে এবং কাদের ব্যাপারে কিভাবে বলা হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আরেকটু ডিটেলস আলোচনা করব। তার আগে আমরা যদি দেখি যে এই সূরাটা সূরা কুরাইশ, তার মানে এর আগের যে আমরা সূরাটা সম্পর্কে জানছি, এই সূরার সাথে এই সূরা মাউনের কি সম্পর্ক আছে। তো আমরা যদি 2-3টা সম্পর্ক এইভাবে চিন্তা করি যে এইখানে আল্লাহ তাআলা সূরা কুরাইশে আল্লাহ তাআলা কি বলছিলেন যে আল্লাযী আত'আমাহুম মিন জু', তার মানে যিনি তাদেরকে ক্ষুধায় আহার্য দান করেছেন। তার মানে আল্লাহ তাআলা সূরা ফিল থেকে শুরু করে সূরা ফিলে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করলেন টাইরেন্টের হাত থেকে, অহংকারী আব্রাহার হাত থেকে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে খাদ্য দান করলেন। ক্ষুধায় তারা ক্ষুধার্ত ছিল, কুরাইশরা ক্ষুধার্ত ছিল, তাদের কোনো সিকিউরিটি ছিল না। তো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধায় আহার্য দান করলেন। তো এখন তারপরে কিন্তু কুরাইশরা কি করলো, কুরাইশরা এরপরে আল্লাহ তাআলা বর্ণনা করছেন সূরা মাউনে এসে যে তারা আসলে প্রতিফল দিবসকে অস্বীকার করলো। তাদের বৈশিষ্ট্যটা কি, তারা অভাবগ্রস্তকে খাদ্য দেওয়ার জন্য উৎসাহিত করে না। তার মানে এখানে আমরা একটা রিলেশন পাচ্ছি যে আলটিমেটলি আল্লাহ তাআলা যখন কাউকে খাদ্য দান করেন, আহার্যদেরকে যখন ক্ষুধার্তকে যখন খাদ্য দান করছেন, তখন এর বিপরীতে আমাদের আসলে কি করা উচিত। এর বিপরীতে
শুধুমাত্র যে আমরা বলি যে আলহামদুলিল্লাহ এইটুকু বললাম, এইটুকুই আমাদের জন্য এনাফ না। কারণ আল্লাহ তাআলা এখানে বলছেন যে তারা বিচার দিবসকে অস্বীকার করছে বা প্রতিফলকে অস্বীকার করছে যারা আসলে অভাবগ্রস্তকে খাদ্য দেওয়ার জন্য উৎসাহিত করে না। তার মানে কি, তারা নিজেরা তো খাদ্য দেয় না, উৎসাহিতও করে না। তার মানে হয়তো তারা যে খাদ্য পাইছে তার জন্য হয়তো থ্যাঙ্কফুল থাকলো, কিন্তু তারা অভাবগ্রস্তকে খাদ্য দিল না। তার মানে এই শুধুমাত্র থ্যাঙ্কফুলনেসটা এনাফ না। আমরা যদি দিনের মধ্যে থাকতে চাই বা আল্লাহর প্রতি ট্রুলি থ্যাঙ্কনেস দেখাতে চাই, আমরা যদি ট্রুলি আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে চাই, তাহলে আমাদেরকে অভাবগ্রস্তকে খাদ্য দিতে হবে এবং অভাবগ্রস্তকে খাদ্য দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। কারণ এইখানে বলা হয় নাই যে বিচার দিবসকে যারা অস্বীকার করছে তারা আসলে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে না, এইটা বলা হয় নাই। বলা হয়েছে যে অভাবগ্রস্তকে খাদ্য দেয় না, খাদ্য দিতে উৎসাহিত করে না। সো আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্য দান করছেন, ক্ষুধার্তকে খাদ্য দান করছেন। সো এখন আমাদের করণীয় হচ্ছে অভাবগ্রস্তকে খাদ্য দান করা। যারা ক্ষুধার্ত আছে তাদের ক্ষুধার নিবারণের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা। সো এখানে একটা রিলেশন আমরা কুরাইশের সাথে মাউনের মধ্যে দেখতে পারি। আরও রিলেশন যদি আমরা এরকম দেখি, যে আল্লাহ তাআলা সূরা কুরাইশে কি বলছেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। তার মানে আল্লাহ যে তাদেরকে এই নিরাপত্তা দান করলেন আব্রাহার হাত থেকে, আল্লাহর ঘরকে তিনি রক্ষা করলেন, তাদের মর্যাদাকে বৃদ্ধি করলেন। তো এখন তাদের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে অতএব তারা ইবাদত করুক এই গৃহের রবের। তার মানে তারা আল্লাহর ইবাদত করুক। এই জন্যই আল্লাহ তাদেরকে সিকিউরিটি দান করছেন, আল্লাহ তাদেরকে রক্ষা করছেন। সো এখন আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন। সো আমাদের দায়িত্ব হচ্ছে এখন তার ইবাদত করা। অথচ আমরা যদি দেখি সূরা মাউনে যাদের কথা বর্ণনা করা হচ্ছে, কুরাইশরা কি করছে? কুরাইশরা আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করছেন আব্রাহার হাত থেকে, অথচ তারা কুরাইশরা সেই এক আল্লাহর ইবাদত না করে তারা মূর্তিদের ইবাদত করতে শুরু করছে। তারপর মুনাফিকরা কি করছে? মুনাফিকদের উচিত, মানে যারা মুসলিম বলে দাবি করতেছে, তারা তাদের নামাজ, তার আল্লাহর ইবাদতে মশগুল থাকা উচিত, নামাজের ব্যাপারে গাফেল না হওয়া উচিত। অথচ তারা কি করছে? তারা এসে তাদের নামাজের ব্যাপারে গাফেল হয়ে গেছে এবং নামাজ পড়লেও সেটা লোক দেখানোর জন্য নামাজ পড়তেছে। তার মানে যেখানে সূরা কুরাইশে আল্লাহ তাআলা বলছেন, নির্দেশ দিচ্ছেন এখন যে তাদের এখন করা উচিত কি, তার আল্লাহর ইবাদত করা উচিত। সো এখন তারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আসছে, তারা অন্য দেবদেবীর ইবাদত করতেছে, অথবা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করতেছে তারাও আল্লাহর ইবাদত, যেটা নামাজ, এর মানে একটা বড় রুকুন ইবাদতের, সেই নামাজ থেকে তারা গাফেল হয়ে গেছে। তার মানে তারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আসছে। আরও যদি আমরা চিন্তা করি, সূরা কুরাইশে আল্লাহ তাআলা কি বলছেন, যে সূরা কুরাইশে আল্লাহ তাআলা এটাই ব্যাখ্যা করছেন যে আল্লাহ তাআলা কিভাবে কুরাইশদেরকে ইউনাইটেড করছেন, একত্রিত করছেন, তাদেরকে একতাবদ্ধ করছেন, তাদের জন্য ট্রিপগুলোকে সহজ করে দিয়েছেন, যে তারা সিরিয়ায় ট্রিপে যায়, ইয়েমেনের ট্রিপে যায়, বাণিজ্যিক ট্রিপে, সফরে যায়, এগুলোকে তারা আল্লাহ তাআলা তাদের জন্য কত সহজ করে দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা খাদ্য দান করছেন, ক্ষুধার্ত অবস্থায় তারা ছিল, তাদেরকে আল্লাহ তাআলা খাদ্য দিছেন, তাদেরকে আল্লাহ তাআলা সিকিউরিটি দান করছেন। সো এত কিছুর পরেও, এত বেনিফিট পাওয়ার পরেও তারা মানে তারা এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছে। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর মেসেজ নিয়ে আসছেন তাকে অস্বীকার করছে। তো এই জন্য আল্লাহ তাআলা এই সূরা মাউনে এসে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, তাদেরকে ধ্বংসের মানে সংবাদ দিচ্ছেন। তা আল্লাহ তাআলা কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তো এটা একটা সিভিয়ার মানে থ্রেট আর কি, যে অতএব ধ্বংস তাদের জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সো এটাই আমরা দেখলাম যে সূরা কুরাইশে আল্লাহ তাআলা এত মানে প্রিভিলাইজের কথা বর্ণনা করছেন, কিন্তু তারপরেও তারা যখন এইসব ব্যাপারে গাফেল, তারা যখন ইয়াতিমকে তাড়ায় দিচ্ছে, তারা যখন আল্লাহর হক আদায় করতেছে না, তারা যখন বান্দার হক আদায় করতেছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সো তাদের জন্য ধ্বংসের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। তো এটা হচ্ছে সূরা কুরাইশের সাথে সূরা মাউনের সংক্ষিপ্তভাবে কিছুটা রিলেশন। তো আমরা যদি এখন সামনের দিকে একটু আগাই,
আমরা যদি এখন প্রথম আয়াত থেকে একটু তাফসির মানে দেখার চেষ্টা করি, সো আমরা দেখলাম যে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে দিনের কথা আল্লাহ তাআলা বলছেন, এবং আরাআইতা মানে আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি তাকে দেখেছেন, মানে আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে তাদেরকে কি দেখেছেন। ইউকাযযিবু বিদ্দীন, যারা দিনকে অস্বীকার করে। সো এখন দিনকে অস্বীকার করার ব্যাপারে তাফসীরকারকদের ব্যাখ্যা হচ্ছে দিন মানে বোঝাচ্ছে যে আল্লাহর যেটা হারাম হালাল, আল্লাহর হুকুম আহকাম বা দিনের যে বৈশিষ্ট্যগুলো আছে, আল্লাহ রাসূল এর পুরো সম্মিলিত ব্যাপারটাই হচ্ছে দিন। আবার আরেকভাবে তাফসীরকারকরা আবার ব্যাখ্যা করছেন যে এই দিন বলতে এখানে বোঝানো হচ্ছে যে বিচার দিবস, প্রতিফল দিবস, কিয়ামত, যেদিন আমাদের উপরে বিচার প্রতিষ্ঠা করা হবে, যেদিন আমাদের কাজের জন্য আমাদেরকে প্রতিফল দেয়া হবে, এই বিচারটাকে তারা অস্বীকার করে। সো যেটাই হোক কাছাকাছি এটার মানে মিনিং। সো আল্লাহ তাআলা আরাআইতা বলে শুরু করছেন, এই কুরআনে শুধুমাত্র এই একটা সূরাতেই আল্লাহ তাআলা আরাআইতা দিয়ে শুরু করছেন। এইভাবে আল্লাহ তাআলা কোশ্চেন দিয়ে শুরু করছেন। হয়তো কুরআনের অন্য জায়গায় সূরার মাঝখানে আসছে বা সূরার প্রথমে এই একটা সূরাতেই শুধু আল্লাহ তাআলা এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি তাকে দেখেছেন যে প্রতিফল দিবস বা বিচারকে অস্বীকার করে, প্রতিফলকে অস্বীকার করে বা কর্মফলকে মিথ্যা বলে থাকে। হ্যাঁ, সো আপনি কি তাকে দেখেছেন? তো এখন এই যেটা আমরা মানে আমরা যেটা আমরা উল্লেখ করলাম যে এই যে প্রথম যে আয়াতটা আল্লাহ তাআলা বলছেন, কোশ্চেন করছেন, এরপরে এন্টায়ার সূরাটাতে আল্লাহ তাআলা এটার তাফসির করছেন, অর্থাৎ এটা ব্যাখ্যা করছেন যে ওই যে যাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন, যারা প্রতিফল দিবসকে বা কর্মফলকে মিথ্যা অস্বীকার করলো, প্রতিফলকে অস্বীকার করলো, তারা কারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। সো এখানে যদি আমরা আরেকটু কেয়ারফুলি দেখি যে আমরা যেটা উল্লেখ করলাম, এর পরের আয়াতে আল্লাহ এমন কিছু আমলের কথা বলছেন বা এমন কিছু ব্যক্তির কথা বলছেন যারা আসলে নট নেসেসারিলি তারা মানে 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 মুশরিক বা তারা আসলে চিহ্নিত কাফের, যারা আসলে ডিক্লেয়ার্ড কাফের, মানে কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বলছেন যে তারা আসলে প্রতিফলকে অস্বীকার করছে। তার মানে তারা প্রতিফলকে অস্বীকারী, কারণ ইয়াতিমকে তাড়িয়ে দিল, অভাবগ্রস্তকে খাদ্য দিল না, তারপরে যে কোনো ছোটোখাটো সাহায্য করা থেকে বিরত থাকলো। তো এটা তো মুসলিম, যারা নামধারী মুসলিম, যারা বলে যে আমি মুসলিম, তারাও তো এই কাজগুলো করে। অথচ আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে আসলে মূর্তি পূজা করলো, যে নবীকে অস্বীকার করলো, এই ধরনের কিছু বলে না, যেগুলো হচ্ছে ক্লিয়ার কুফর। কিন্তু আল্লাহ তাআলা এখানে এমন কিছু লোকের কথা বলছেন যে যারা হয়তো আলটিমেটলি নিজেদেরকে মুসলিম দাবি করতে পারে, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বলছেন যে তারা আসলে প্রতিফলকে অস্বীকার করে। সে এই জিনিসটা আমরা একটু কন্টেমপ্লেট করতে পারি, আমরা একটু চিন্তা করতে পারি যে আলটিমেটলি এটা কি অ্যামেজিং না, বা এটা কি অ্যালার্মিং না যে কীভাবে আল্লাহ তাআলা বলছেন যে এই বৈশিষ্ট্যগুলো তো হয়তো আমার মধ্যেই আছে, বা অথচ আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি তাকে দেখেন নাই যে আসলে কর্মফলকে অস্বীকার করলো। তার মানে যে আসলে দিনকে অস্বীকার করলো, যে আসলে কর্মফলকে অস্বীকার করলো বা কর্মফলকে মিথ্যা প্রতিপন্ন করলো, সে আসলে কিভাবে দিনের মধ্যে থাকলো, সে আসলে কিভাবে আল্লাহর মানে দেয়া বিধানের মধ্যে থাকলো। সো এখানে যদি আমরা আরেকটু গভীরভাবে চিন্তা করি, ইন এ সেন্স কিন্তু আসলে যারা এই কাজগুলো করলো তারা আসলে কুফরি করলো এবং তারা আসলে প্রতিফলকেই অস্বীকার করলো। সো আমরা যদি দুনিয়াবি কিছু ছোটোখাটো এক্সাম্পল বলি, যে যেমন যদি কোথাও সিসিটিভি ক্যামেরা থাকে, তাহলে ধরা যাক আমার অফিসের মধ্যে যে খুব দামি কোনো ইনস্ট্রুমেন্ট আছে বা কোনো বা যে কোনোখানে কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে, সেখানে কেউ নাই, অথচ আমার অ্যাক্সেস আছে, কিন্তু তারপরে আমি যাই, কিন্তু আমি সেখান থেকে কোনো কিছু চুরি করি না বা সেখান থেকে কিছু নেই না, কারণ সেখানে সিসিটিভি ক্যামেরা আছে। তার মানে আমি জানি যে আমি যদি এই কাজটা করি, তাহলে আমি যখন এটা নোটিস করা হবে এবং এখানে যখন এনকোয়ারি করা হবে, তখন আমি সিসিটিভি ক্যামেরা আমি ক্লিয়ারলি আমি ধরা পড়ে যাব। তার মানে আমি জানি যে আমার কর্মফলটা কী। সো আমি সেখান থেকে বিরত থাকি, আমি কখনোই সেটা করব না। কিন্তু যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে হয়তো আমি করতাম। তো তাহলে তার মানে কি দাঁড়াইলো, যে আমি জানি যে সেখানে আমি ধরা পড়বো, এই জন্য আমি সেটা থেকে বিরত থাকলাম।
ফর এক্সাম্পল কোথাও কোথাও আমি জানি যে এখানে স্পিড ক্যামেরা আছে, তো সেখানে মিডল অফ দ্য নাইট, হয়তো রাত 3টার সময়, যেখানে একটা মানুষও নাই, কোনো গাড়ি নাই, তারপরেও আমি যাব এবং সেখানে কোনো রেড লাইট আমি ক্রস করি না, কারণ আমি জানি সেখানে ক্যামেরা আছে এবং আমি অ্যাজ সুন রেড লাইট ক্রস করব আমি সেখানে ধরা পড়ে যাব ক্যামেরায় এবং আমার কাছে ফাইন চলে আসবে। সো আমি কখনোই সেটা করব না যতক্ষণ আমি পর্যন্ত আমি জানবো যে, আমি যদি শিওরলি জানি যে সেখানে স্পিড ক্যামেরা আছে, আমি কখনোই সেটা করব না। অথচ স্পিড ক্যামেরা না থাকলে আমি অনেক সময় রেড লাইটে চলে যাইতাম। তার মানে কি, যে আমি যখন আমার কাছে এটা, আমি যখন ইয়াকিন আছে আমি যখন ক্লিয়ার, আমি যখন দৃঢ়ভাবে বিশ্বাস করতেছি যে আমার কর্মফলটা ধরা পড়ে যাবে বা আমি কারো সার্ভেইলেন্সের মধ্যে আছি, তার মানে আমি সেখান থেকে নিজেকে বিরত রাখতেছি, তার মানে আমি আমার কর্মফলকে স্বীকার করতেছি। এখন আমি যদি আল্লাহর ক্ষেত্রে চিন্তা করি যে আমি যখন ইয়াতিমকে তাড়ায় দিচ্ছি, এটার যে সিভিয়ার পানিশমেন্ট, আমি যখন লোক দেখানোর জন্য কাজ করতেছি, আমি যখন অভাবগ্রস্তকে খাদ্য দিচ্ছি না, আমি যখন কারো ব্যাপারে, নামাজের ব্যাপারে গাফেল থাকতেছি, আমি কেন এই কাজগুলো করতেছি? কেন আমি মুসলিম হওয়ার পরেও বা নিজেকে মুসলিম বলার পরেও এই কাজগুলো করতেছি? কারণ আমি আসলে আমার কর্মফলকে মিথ্যা প্রতিপন্ন করছি। আমি আসলে, আমার মধ্যে ওই ইয়াকিনটা নাই, আমি আসলে কনফার্ম না, আমি আসলে দৃঢ়ভাবে বিশ্বাস করি না যে আমাকে এগুলোর জন্য আনসার করতে হবে। আমি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করতাম যে আমি যদি অভাবগ্রস্তকে খাদ্য না দেই, যে অভাবী আছে তাকে সাহায্য না করি, তাহলে আমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, তাহলে আমাকে এটার জন্য আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এবং আমাকে কোশ্চেনের আনসার করতে হবে। যেমন আমাকে ওই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে, পরের দিন এসে আমাকে চোর সাব্যস্ত করা হবে, যেমন পরের দিন আমার বাসায় লেটার চলে আসবে, এই ব্যাপারে যেরকম আমার ইয়াকিন আছে, আমার যেমন দৃঢ় বিশ্বাস আছে, সেই রকম যদি এই প্রতিফল বা কর্মের ব্যাপারেও, এই শাস্তির ব্যাপারেও বা বিচার দিবসে আল্লাহর সামনে মুখোমুখি হওয়ার ব্যাপারেও আমার ইয়াকিন থাকতো, তাহলে আমি এই কাজগুলোকে করতাম না। এই জন্যই আল্লাহ তাআলা এখানে বলছেন যে আপনি কি তাকে দেখেন নাই যে আসলে এই দিনকে অস্বীকার করছে বা প্রতিফলকে অস্বীকার করছে। তো যাই হোক, আমরা দ্বিতীয় আয়াতে যাই। তো আল্লাহ তাআলা, আমরা দেখি যে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কাদের কথা বলছেন, তাদের ব্যাপারে একটু সংক্ষেপে আমরা ইনশাল্লাহ জেনে নেওয়ার চেষ্টা করি। তো 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সেই তো যে ইয়াতিমকে তাড়িয়ে দেয়। সো যে আসলে ইয়াতিমকে তাড়িয়ে দেয়। তো এখন আমরা যদি কোরআনের বিভিন্ন জায়গায় দেখি, সূরা ফাজর থেকে শুরু করে বিভিন্ন আয়াতে অনেক জায়গায় আল্লাহ তাআলা ইয়াতিমদের ব্যাপারে বারবার বলছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে ইয়াতিমদের ব্যাপারে বারবার বলা হচ্ছে। সো এটা আসলে আমরা অনেক সময় চিন্তা করি যে এটা হয়তো অনেক ছোট একটা ব্যাপার, কিন্তু ইয়াতিমদের ব্যাপারটা এত সিভিয়ার এবং এত মারাত্মক যে এই ব্যাপারে কঠোর শাস্তির কথা বলা হচ্ছে এবং ইয়াতিমদের অধিকারের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে প্রচুর তাগাদা দেওয়া হয়েছে। এবং আমরা যদি ইয়াতিমদের, আসলে যারা এতিম, যাদের পিতামাতা নাই বা পিতা নাই, সো তাদের যে কনসিকুয়েন্স, তাদের যে লাইফের স্ট্রাগল, এই ব্যাপারে যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে ইসলাম এমনভাবে জাস্টিসকে প্রতিষ্ঠা করছে যে এইটাই আসলে একটা ইসলামের একটা বিউটি, যে সে কীভাবে সোসাইটির মধ্যে যারা প্রিভিলাইজড না, যারা সহজে যাদেরকে ডিপ্রাইভ করা যায়, তাদের ব্যাপারে ইসলাম কতটা গুরুত্ব দিচ্ছে আর কি। সো এইরকমই একটা ব্যাপার হচ্ছে ইয়াতিমদের ব্যাপারে। এখন প্রথমে কোশ্চেন হচ্ছে যে ইয়াতিমদেরকে তাড়িয়ে দেয়। সো এই জিনিসটা আমরা যদি চিন্তা করি যে কেন ইয়াতিমদেরকে একটা মানুষ তাড়ায় দিবে, হ্যাঁ আমি ডিপ্রাইভ করলাম বা ইয়াতিমদের ব্যাপারে তাড়িয়ে দেয়া, এটা তো আসলে একটা নিকৃষ্ট লেভেলের তাদেরকে ডিপ্রাইভ করা বা তাদের প্রতি জুলুম করা, যে তাড়িয়ে দেয়া। সো একটা এক্সাম্পল হচ্ছে, বলা হচ্ছে যে এটা কার ব্যাপারে নাজিল হয়েছিল। একটা তাফসির এরকম আসছে যে এটা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাজিল হয়েছিল। মক্কায় উনি একটা উট জবাই করছিলেন, তারপরে যখন কিছু ইয়াতিম তার কাছ থেকে খাবার নিতে আসছিল, তখন তাদেরকে উনি দূর করে তাড়ায় দিয়েছিলেন। সো আবু সুফিয়ানের ব্যাপারে এটা ডেফিনেটলি তার ইসলামের আগে। আমরা জানি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করছেন এবং তারপরে উনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত কিছুকে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। কিন্তু এটা ছিল যখন তিনি ইসলামের শত্রু ছিলেন, কুরাইশদের ওই মক্কার প্রাথমিক অবস্থায়।
সো বাট এটা ডেফিনেটলি যে কোনো সময়ের জন্যই প্রযোজ্য যে তারা ইয়াতিমকে তাড়িয়ে দেয়। কোশ্চেন হচ্ছে তারা কেন ইয়াতিমকে তাড়িয়ে দেয়। আমরা যদি সূরা ফিলের দিকে তাকাই, ওইখানে যে কারণটা দেখছিলাম যে আল্লাহ তাআলা আব্রাহার হাতি বাহিনীকে যে ধ্বংস করে দিয়েছিলেন, কেন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন, তাদের রুট কজটা কী ছিল? তার রুট কজটা ছিল হচ্ছে অ্যারোগ্যান্স, যে তারা অহংকারী ছিল এবং আল্লাহ তাআলা এই অহংকারকে পছন্দ করেন না। কারণ অহংকার হচ্ছে আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার গার্মেন্টস হচ্ছে অহংকার, এবং অহংকারের একমাত্র হকদার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন বান্দা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে অহংকার মুক্ত থাকা এবং আল্লাহর দাসত্ব করা। সো দাস কখনো অহংকারী হতে পারবে না। কিন্তু এই দাসদের মধ্যে এই অ্যারোগেন্সি যেরকম আব্রাহাকে উৎসাহিত করছিল আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য, সেই অ্যারোগেন্সি একটা মানুষকে ইয়াতিমের প্রতি জুলুম করার জন্য মানে শয়তান তাদেরকে ইনফ্লুয়েন্স করে এই অ্যারোগেন্স থেকে। সো ওই অহংকার বা অ্যারোগেন্সের জন্য আলটিমেটলি যেটা সূরা ফিলে আমরা দেখে আসছি, সেই একই কারণে তারা আসলে ইয়াতিমদেরকে তাড়ায় দেয়। অথচ আল্লাহ তাআলা ইয়াতিমদের ব্যাপারে বলছেন যে তোমরা এতিমদের সম্পদ তাদেরকেই ফিরিয়ে দাও, এবং খারাপ জিনিসের বদলে ভালো জিনিস নিও না, আর তাদের সম্পদ নিজের সম্পদের সঙ্গে মিশিয়ে খেও না, নিশ্চয়ই এটি একটি মহাপাপ। সেখানে আল্লাহ তাআলা মানে সূরা নিসায় বর্ণনা করছেন। তো এখানে আল্লাহ তাআলা মানে এতিমদের ব্যাপারে কি করণীয় এটা পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে তাদের সম্পদ ফিরিয়ে দাও। কারণ যখন ইয়াতিমদের সম্পদ, যেহেতু তার প্যারেন্টস নাই, পিতা নাই, তো তখন তাদের সম্পদগুলো তো আরেকজন রক্ষণাবেক্ষণ করে। সো দেখা যায় যে তারা তাদের এই সম্পদগুলোকে নষ্ট করে ফেলে বা নিজেরা করায়ত্ত করে ফেলে। সো তাদের ব্যাপারে বলা হচ্ছে তাদেরকে এটা ফিরিয়ে দাও, খারাপ জিনিসের বদলে ভালো জিনিস নিও না। সেটা কত আরও ক্লিয়ার করে যে তারা তাদের যে সম্পদ এগুলো এক্সচেঞ্জ করে তোমরা খারাপের বদলে ভালো জিনিস নিয়ে তাদেরকে একটা খারাপ জিনিস, কম দামি জিনিস এটা তাদেরকে বিনিময়ে দিবা, এটাও না, আরও ডিটেলসে গিয়ে আর তাদের সম্পদ নিজের সম্পদের সঙ্গে মিশিয়ে খেও না। তার মানে একটা 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 এতিমকে যখন আমি লুক আফটার করতেছি তখন এটুকু জায়েজ যে তাদের সম্পদ থেকে তাদের অংশ, তাদের ব্যয়টা আমি ওই সম্পদ থেকে করব। কিন্তু এখানে যেটা আল্লাহ তাআলা আরও পুঙ্খানুপুঙ্খভাবে বলছেন যে তাদের সম্পদ নিজের সম্পদের সাথে মিশিয়ে খেও না। তার মানে আমরা যে লুক আফটারটা করতেছি এর মধ্যেও যাতে তাদের কিছু অংশ আমরা খেয়ে না ফেলি। সেই এই সূরাগুলো যখন, এই আয়াতগুলো যখন নাজিল হলো তখন এতটা সিভিয়ারলি মানে সাহাবারা তো আসলে তারা হচ্ছে বেস্ট পসিবল অ্যাপ্রোচে তারা কোরআনের আয়াতগুলোকে তারা অ্যাড্রেস করতো, এটাকে পালন করতো। এমন সিভিয়ারলি তারা এটা পালন করতে শুরু করলো যে দেখা গেল যে খাবার নষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের জন্য এটা কঠিন হতে শুরু করলো। কারণ তারা কি করতে শুরু করলো, আগে তো তারা একই পাত্রে খাইতো, এখন তারা যেটা করতে শুরু করলো তারা এতিমদের খাবারগুলো এমনভাবে আলাদা করে দিতে থাকলো যে সেটার সাথে তাদের কোনোই সংস্পর্শ নাই। রান্নার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে তাদের হাঁড়ি পাতিল থেকে সব কিছু আলাদা। তারা ভয় করতে থাকলো যে একটা দানা যদি তাদের নিজের মধ্যে চলে আসে, কত সিভিয়ারলি তারা এটাকে পালন করতে শুরু করলো। পরে এবং তাদের জন্য এতটাই কঠিন মনে হতে থাকলো যে একই জায়গায় এমনভাবে মেনটেন করা এটা ডেফিনেটলি টাফ। কারণ তারা যেখানে আরও কম্বাইন্ডলি খাইতো, সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাদের জন্য রিল্যাক্স করে দিলেন বা তাদেরকে বুঝাইলেন যে আল্লাহ তাআলা আসলে এত কঠিন করে দিতে চান নাই তোমাদের জন্য যে তোমরা হাঁড়ি পাতিল সব আলাদা করে, প্লেট থেকে শুরু করে প্রত্যেকটা খাদ্য দানা আলাদা করে না। ডেফিনেটলি আমরা একসাথে করব, বাট আমাদের মেনটেন করতে হবে যাতে আমরা তাদেরগুলোকে ভক্ষণ করে না ফেলি। এটা আমাদেরকে মেনটেন করতে হবে, বাট এতটা সিভিয়ার লেভেলে না। বাট সাহাবারা আসলে এত সিরিয়াসলি, এত সিভিয়ার লেভেলে তারা চিন্তা করতেন, এমনভাবে পালন করতেন। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের মূল উদ্দেশ্যই থাকে, কোনো যদি এতিম তার যদি সম্পত্তি থাকে সেটাকে কিভাবে আত্মসাৎ করা যায়, কিভাবে সেটা ভোগ করা যায়। এখানে আল্লাহ তাআলা তাদের সম্পদ রক্ষার জন্য এবং তাদের যে অধিকার এটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করছেন। তারপরে আল্লাহ তাআলা আরও বর্ণনা করছেন 93 নম্বর সূরায় যে অতএব তুমি এতিমের প্রতি জুলুম করো না। সো এতিমের প্রতি জুলুম করো না। এরপর আল্লাহ তাআলা বলছেন ধার্মিকতা হলো যারা প্রিয় সম্পদ সত্ত্বেও আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, মুসাফির ও ভিক্ষুককে দান করে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের ব্যাপারে
তাদেরকে যত্ন করার ব্যাপারে বর্ণনা করছেন। বুখারী শরীফের হাদিসে আসছে, আমি এবং যে ব্যক্তি এতিমের যত্ন নেবে জান্নাতে এই 2 আঙ্গুলের মতো কাছাকাছি থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2টা আঙ্গুল দেখায় বলছেন যে এই 2 আঙ্গুল যেরকম কাছাকাছি, জান্নাতে যে ব্যক্তি এতিমের যত্ন নেবে জান্নাতে এই 2 আঙ্গুলের মতো কাছাকাছি থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছাকাছি সে থাকবে। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কীভাবে এতিমের যত্ন নেব, ডেফিনেটলি আল্লাহ তাআলা কুরআনে যেগুলো তো বর্ণনা করলেন এগুলো তো মাস্ট, এগুলো আমাদের করতেই হবে। এবং আরও ডিটেলস লেভেলে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে ব্যক্তি এতিমের মাথায় স্নেহবশত হাত রাখবে তার প্রতিটি চুলের জন্য আল্লাহ সওয়াব লিখবেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উৎসাহিত করতেন এবং তাদেরকে নসিহা করতেন যে এতিমদের মাথায় হাত বুলায় তাদেরকে 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 তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা। সো এই জন্য আলটিমেটলি মানে মানে কতটা কি পরিমাণ লেভেলে আমাদেরকে এতিমের ব্যাপারে মানে সচেতন থাকতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে মুসলিম শরীফের হাদিসে আসছে, সম্পদ সংরক্ষণের উপরে জোর দিয়ে বলছেন যে ব্যক্তি এতিমের সম্পদ অবৈধভাবে ভোগ করে সে আসলে নিজের পেটে আগুন ভরছে। তো এগুলো হচ্ছে এতিমের হক বা এতিমদের যে সম্পদ তা রক্ষার জন্য আমাদের করণীয় এবং কুরআনের নির্দেশ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং এতিমদের প্রতি আমাদের আচরণ কি হওয়া উচিত সেটার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নির্দেশ। কিন্তু আল্লাহ তাআলা এখানে যাদের কথা বলছেন তারাতে এগুলো করেই না, বরঞ্চ আরও এতিমদেরকে তাড়ায় দেয়। কারণ তাদের কোনো ব্যাকআপ নাই, তাদেরকে রক্ষা করার জন্য তাদের প্যারেন্টস আগায় আসে না, কারণ তাদের প্যারেন্টস নাই, তাদেরকে রক্ষা করার জন্য তাদের পিতা আগায় আসে না। সো তারা হচ্ছে দুর্বল একটা জায়গায় আছে। সো তাদেরকে এই দুর্বল জায়গার প্রিভিলেজ নিয়ে তাদেরকে তাড়ায় দেয় তারা। সেরাই হচ্ছে ওই লোকগুলো যারা আসলে তাদের কর্মফলকে অস্বীকার করছে। সো এরপর আমরা যদি এর পরের আয়াতটায় যাই, সো পরের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন যে এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এবং অভাবগ্রস্তকে খাদ্য দেওয়ার জন্য উৎসাহিত করে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না। এখন প্রথমে আমাদের কাছে কোশ্চেন আসে যে আলটিমেটলি কেন অভাবগ্রস্তকে খাদ্য দান করে না। সো মানে একটা মানুষ, আমাকে তো আল্লাহ তাআলা খাদ্য দান করছেন, আমাকে আমার ক্ষুধা থেকে আমাকে সাহায্য করছেন, আমাকে এনাফ দিছেন, কিন্তু আমি কেন আলটিমেটলি এটা থেকে ব্যয় করতেছি না? আমি জানতেছি যে আমার আশেপাশে অনেকে অভাবী আছে, আমি জানতেছি যে আমার সমাজে অনেকে না খেয়ে আছে, আমি জানতেছি যে আমার রিলেটিভদের মধ্যে অনেকে অভাবে আছে, কিন্তু তারপরেও আমি তাদেরকে কেন সাহায্য করতেছি না? আমরা যদি কুরআনের আরেকটু আগের দিকে যাই, আমরা যদি সূরা হুমাজার দিকে তাকাই, আল্লাহ তাআলা সূরা হুমাজায় কি বলছিলেন আমরা এর আগেও উল্লেখ করছিলাম। সূরা হুমাজায় আল্লাহ বলতেছেন যে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যে অর্থ জমায় এবং তা গুনে গুনে রাখে। সো এই লোকগুলো আসলে অভাবীদেরকে খাদ্য দান করে না, অভাবীদেরকে সাহায্য করে না, কারণ এরা আসলে অর্থলোভী, এরা আসলে অর্থ উপার্জনের জন্য ব্যস্ত এবং তারা অর্থ উপার্জন করে এবং সেগুলো জমায় রাখে। এদের কথা আল্লাহ তাআলা হুমাজায় বর্ণনা করছেন। এবং সে কেন এটা করে? কারণ সে ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে যে তার অর্থই তাকে অমর করে রাখবে। কিন্তু আল্লাহ তাআলা আমরা দেখছি যে সেখানে আল্লাহ তাআলা তাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছেন যে কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়, এবং হুতামা হচ্ছে সেই আগুন, জাহান্নাম। সে এই জন্যই সে আসলে অভাবীদেরকে সাহায্য দান করে না, এই জন্যই সে আসলে অভাবীদেরকে খাদ্য দান করে না, কারণ তার অর্থ কমে যাবে, কারণ তার সম্পদ কমে যাবে। অথচ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য খাদ্য দান করা, এইটা হচ্ছে তার দ্বীনকে স্বীকার করা, আল্লাহ তাআলার নিয়ামতকে স্বীকার করা, এটার রিফ্লেকশন হচ্ছে অভাবীদেরকে খাদ্য দান করা। সো আল্লাহ সন্তুষ্টির জন্য খাদ্য দান করা। সো আল্লাহ তাআলা ৭৬ নম্বর সূরা এই জন্য বলছেন যে তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও
আল্লাহর ভালোবাসার কারণে মিসকিন, ইয়াতিম ও বন্দিকে খাদ্য দান করে এবং বলে, আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা কামনা করি না। তার মানে এই লোকগুলো যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করবে, তারা নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহ শুকরিয়া আদায়ের নিমিত্তে বা আল্লাহর প্রতি সন্তুষ্টির প্রকাশ হিসেবে তারা অভাবীদেরকে খাদ্যদান করবে, ইয়াতিমদেরকে খাদ্যদান করবে, মিসকিনদেরকে খাদ্যদান করবে। সো এটাই হচ্ছে আমাদের ইমানের পরীক্ষা। সো এই জন্যই আলটিমেটলি আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে তোমরা একে অপরকে সালাম দাও, অভাবীদেরকে খাদ্য দাও, আত্মীয়তা রক্ষা করো এবং রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকা অবস্থায় নামাজ পড়ে, রাতের বেলা মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় নামাজ পড়ো, তাহলে শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। সো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইহাকিতে আরেকটা হাদিসে আসছে যে সে মুমিন নয় যে পেট ভরে খায় অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। সেই জন্যই আমাদেরকে আলটিমেটলি অভাবীদেরকে খাদ্যদানের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে এবং যারা আসলে অভাবীদেরকে নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও খাদ্যদান করবে না, তারা এই সূরা মাউনে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে তারা তাদের প্রতিফলকে অস্বীকার করছে, তারা তাদের দিনকে অস্বীকার করছে। রোজ কিয়ামতের দিনে আমার যে প্রতিফল দেয়া হবে এটাকে আমি অস্বীকার করছি এবং এই জন্যই আমি এটার ব্যাপারে গাফেল আছি। সো এই জন্যই অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত। এবং এখানে আল্লাহ তাআলা আমরা যদি আরেকটু খেয়াল করি যে আল্লাহ তাআলা বলছেন যে এবং অভাবগ্রস্তকে খাদ্য দেওয়ার জন্য উৎসাহিত করে না, তার মানে এগুলো আসলে এই ব্যক্তিগুলো আরও এক লেভেল উপরে গিয়ে উপরে, তার কারণ এরা তো নিজেরা খাদ্যদান করেই না, বরঞ্চ অন্যরা যখন খাদ্য দিতে যায় তাদেরকেও কোনো উৎসাহিত দান করে না এবং অনেক ক্ষেত্রে তাদেরকে নিরুৎসাহিত করে। সো আলটিমেটলি তারা আরও এক লেভেল উপরে গিয়ে তারা অন্যায় কাজ করতেছে। সো এদের ব্যাপারে আল্লাহ তাআলা হুঁশিয়ারি করছেন। সেই জন্য আসলে ইয়াতিমদের লুক আফটার করা, অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করা, অভাবগ্রস্তকে খাদ্যদান করা, এগুলো আমাদের, যাদেরকে আল্লাহ তাআলা আমাদের অভাবকে পূরণ করছেন, তাদের একটা ম্যান্ডেটরি পার্ট। আমরা আল্লাহর থ্যাঙ্কফুলনেস শো করার জন্য আমাদেরকে এই কাজগুলোতে এঙ্গেজ থাকতে হবে। শুধুমাত্র আমি উপার্জন করলাম, হালাল উপার্জন করে বললাম আলহামদুলিল্লাহ, এখানেই স্টপ থাকলাম, দ্যাটস নট এনাফ। যেটা আমরা আলোচনা করলাম যে এই সূরায় আল্লাহ তাআলা বলেন নাই যে তারা থ্যাঙ্কফুল না, আল্লাহ তাআলা বলছেন যারা অভাবগ্রস্তকে খাদ্য দেয় না। তার মানে আমার হালাল উপার্জন হইল, আমি আল্লাহর উপরে সন্তুষ্ট, কিন্তু এই সন্তুষ্টির বহিঃপ্রকাশ যদি আমি না করি তাহলে আমি আসলে আমার দায়িত্ব পালন করি নাই। সেই সন্তুষ্টির বহিঃপ্রকাশ হচ্ছে আমি ইয়াতিমকে তাড়িয়ে দেয় নেই, তাদের মাথায় হাত বুলাই দিছি, তাদের লুক আফটার করছি, তাদের ন্যায্য হক তাদেরকে দিছি। এই থ্যাঙ্কফুলনেসের বহিঃপ্রকাশ হচ্ছে আমি অভাবগ্রস্তকে খাদ্য দান করছি। তারা যখন আমি আমার প্রয়োজন পূরণ করার পরেও বা আমার প্রয়োজন থাকা সত্ত্বেও আমার অংশ থেকে আমি কষ্ট করে হলেও আমার পাশের প্রতিবেশী না খেয়েছিল তাকে খাদ্যদান করছি, তার সাথে শেয়ার করছি। আমাকে যখন আল্লাহ তাআলা প্রাচুর্যতা দান করছেন, আমি সেখান থেকে আমার জন্য যতটুকু প্রয়োজন সেইটুকু আমার জন্য রেখে আমি অতিরিক্ত কোনো কিছু না করে, কোনো লাক্সারিতে না গিয়ে আমি আমার অবশিষ্টটুকু আমি অভাবীদেরকে দান করছি। সো এটাই হচ্ছে আমার দ্বীনের বহিঃপ্রকাশ, দ্বীনকে স্বীকার করার বহিঃপ্রকাশ। এবং আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকেই এই সলভেন্সিটা দান করছেন, যাদেরকেই এটা করার তৌফিক দান করছেন, তাদেরই উচিত হচ্ছে যখনই আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দান করছেন তখন থেকে এটাকে ইনভলভ হওয়া। নট নেসেসারিলি আমি রমজান মাস আসবে আর আমি রমজান মাসে এসে কাউকে খাদ্য দান করবো বেশি। হ্যাঁ, ডেফিনেটলি রমজানে আমাদের সোয়াব বেশি, গুরুত্ব বেশি, আমরা সেটা করব। কিন্তু বাকি বছরে আমি বেখেয়াল বা হঠাৎ করে আমি কখনো বিপদে পড়লাম, আল্লাহর কাছ থেকে সেটা পানা চাওয়ার জন্য আমি ওই অংশে গিয়ে আমি কাউকে কিছু দান করলাম, সেটাও আলহামদুলিল্লাহ দান করা সেটাও আমাদের করা উচিত। কিন্তু যেটা আমাদের আসলে করা উচিত সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে কাছে যেটা চান, কন্টিনিউয়াস এই কাজগুলো করা, সব সময় আমাদেরকে খেয়াল রাখা, রমজানের মধ্যে হোক রমজানের বাইরে হোক, কখনো কেউ না খেয়ে আছে কিনা, কখনো কেউ অভাবে আছে কিনা, কোনো ইয়াতিমের হক নষ্ট হচ্ছে কিনা, সেই সব ব্যাপারে আমাদের আগ্রহী হওয়া এবং এইসব ব্যাপারে আমাদের দায়িত্ব পালন করা। এই জন্য যখনই আমাদের সলভেন্সি আসবে, সেটা হোক আমি কলেজ লাইফে, সেটা হোক আমার ইউনিভার্সিটি লাইফে,
এবং ডেফিনেটলি যখনই আমি কোনো আমার চাকরি লাইফে আমি জয়েন করলাম, যখনই আমাদের একটা ইনকাম সোর্স থাকবে, তখনই আমাদের উচিত তার একটা পোর্শন কোনো ইয়াতিমের দায়িত্ব নিয়ে সেটার জন্য ব্যয় করা। একটা ইয়াতিমের পুরো দায়িত্ব আমি না নিতে পারি, তার একটা পার্শিয়াল দায়িত্ব নেওয়া হয়, অ্যাটলিস্ট একবেলার খাবারের দায়িত্ব নেওয়া। কোনো একটা অভাবগ্রস্ত যারা অভাবে থাকে তাদেরকে খাদ্য দান করা, তাদের খাদ্যের অভাবকে পূরণ করা। আমাকে আল্লাহ তাআলা যে স্যালারিই দেখ না কেন, সেইটা যখনই আমার সলভেন্সি আছে, আমি বাকি অংশে সেই কাজ করবো। আমার সলভেন্সি নাই, অ্যাটলিস্ট আমি 3 বেলা খাইতে পারি, আমি সেখান থেকে 2.5 বেলা খেয়ে হাফ বেলার খাবার আমি দান করব। আল্লাহ তাআলা আমাকে যতটুকু যাকে সামর্থ্য দান করছেন, আমাকে রেগুলার মাফিক এই কাজটা করতে হবে। কারণ আমি যদি ইয়াতিমের ব্যাপারে পদক্ষেপ না নেই, আমি যদি অভাবগ্রস্তকে খাদ্যদান না করি, আর 3 বেলা আমি শান্তিতে খাচ্ছি, তাহলে আমাকে ডেফিনেটলি আমি আমার কর্মফলকে অস্বীকার করছি। আমরা 4 নম্বর আয়াতে ইনশাল্লাহ যাই। সেইখানে অনেক তাফসীরকারকরা বলছেন যে এই প্রথম আয়াতগুলো আসলে আসছে মক্কার কুরাইশদের ব্যাপারে, বা মক্কার সময় নাজিল হওয়া। পরের আয়াতগুলোর ব্যাপারে আসলে যেটা বলা হচ্ছে যে এটা হয়তো মদিনার সময়ে নাজিল হওয়া, কারণ এখানে নামাজের ব্যাপারে বলা হচ্ছে। কারণ মক্কায় আসলে নামাজ একটা বড় সময়ে নামাজ তো আসলে ওইভাবে ফরজ ছিল না, যেটা মিরাজের সময় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। সো এবং আরেকটা হচ্ছে যে মক্কার সময়ে যারা মুসলিম ছিল তারা আসলে নামাজের ব্যাপারে গাফেলও ছিল না। সো এই গাফেলতি আসছে আসলে মুনাফিকদের ব্যাপারে, যেটা মদিনার সময় আসছে। সো হয়তো এটা মদিনার যারা মুনাফিক তাদেরকে উল্লেখ করে বলা হচ্ছে। বাট এখন আসলে সব সময়ের জন্যই এগুলো প্রযোজ্য। তো আমরা দেখি 4 নম্বর আয়াতে বলছেন যে অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল। সেখানে 4 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ধ্বংসের ফয়সালা করছেন, তাদের ব্যাপারে ধ্বংসের হুঁশিয়ারি দিচ্ছেন যে কাদের জন্য, যারা নামাজ পড়ে। সেইখানে আল্লাহ তাআলা এই আয়াতটা শেষ করছেন। পরের আয়াত আল্লাহ বলছেন নামাজ পড়ে, কিন্তু তারা কেমন নামাজ পড়ে? যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, যারা তাদের সালাতে অমনোযোগী, এবং যারা লোক দেখানোর জন্য ওটা করে। 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন। সো আমরা যদি এখন দেখি যে তারা নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে গাফেল, এবং তারা লোক দেখানোর জন্য কাজ করে বা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। সো এখানে আমরা যদি আরেকটু চিন্তা করি যে ইসলামের আসলে আমরা যে 5টা পিলার বলি, যে কালেমা, হজ, জাকাত, কালেমার পরপরেই কি আসে? সালাহ। সো আমরা জানি যে এটা হচ্ছে ইসলামের একটা অন্যতম অব্লিগেশন, এবং যেটার ব্যাপারে রোজ কিয়ামতের দিনে সবার প্রথমে জিজ্ঞাসা করা হবে। এবং যেখানে হাদিস থেকে আমরা জানি যে নামাজ হচ্ছে এমন একটা জিনিস যেইটা আসলে কুফর এবং মুসলিম, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী। অর্থাৎ যে আসলে নামাজ পড়লো না, সে আসলে অনেক স্কলারদের মতে যে আসলে নামাজ কন্টিনিউয়াসলি পড়তেছে না, সে আসলে মুসলিম না, সে আসলে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। সেইটা হচ্ছে নামাজ হচ্ছে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী ব্যাপার। এত গুরুত্বপূর্ণ, এত সিভিয়ার একটা জিনিস, এবং পরতে আল্লাহ তাআলা কুরআনে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নামাজের ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ তারপরেও এত বড় একটা অব্লিগেশন, সেটার ব্যাপারেও আমরা মাইন্ডফুল না, আমরা এটাকে পুরোপুরি এটার হক আদায় করি না। এখন প্রথমেই কোশ্চেন হচ্ছে যে কেন এইটা হয়? যে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন কারণে, যেমন আমি অভাবীকে খাদ্য দেই না কারণ আমি আসলে লোভী, আমি অর্থ জমায়ে রাখি। এ ব্যাপারে আমাকে আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য বর্ণনা করছেন। সো আমরা যদি সূরা হুমাজায় বর্ণনা করছেন, আমরা যদি দেখি যে নামাজে আমি কেন বেখবর, আল্লাহ তাআলা, আমরা যদি তার 2-1টা সূরা আগে দেখি, সূরা আসরের আগের সূরাটা দেখি, সূরা তাকাসুর, আল্লাহ তাআলা সূরা তাকাসুরে কি বলে শুরু করছেন? আল্লাহ তাআলা শুরুই করছেন যে আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। তার মানে কি? প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহচ্ছন্ন করে রাখে। আমরা আসলে প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে আছি। এইটা আমাদেরকে এমনভাবে মহচ্ছন্ন করে রাখছে। কীভাবে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তার মানে
যতক্ষণ না সে কবরের মধ্যে যাচ্ছে ততক্ষণ সে এই প্রতিযোগিতার মধ্যেই আছে। সে আসলে কিভাবে আরেকজনের থেকে বেশি প্রাচুর্যতা অর্জন করতে পারবে, কিভাবে সে আরও বেশি সম্পদ অর্জন করতে পারবে, কিভাবে সে আরও বেশি সম্মান অর্জন করতে পারবে, কিভাবে সে আরও বেশি অন্যের থেকে নিজের সুনাম বেশি অর্জন করতে পারবে। এইভাবে সে এই যে দুনিয়ার এই সম্মান, দুনিয়ার এই প্রাচুর্য, দুনিয়ার এই সম্পদ, এই অর্জনের প্রতিযোগিতার মধ্যে আছে। নট অনলি সে এটা মানে এমন না যে আমি একটা টার্গেটের মধ্যে আছি যে আমি এই পর্যন্ত যাব না, আমার টার্গেট হচ্ছে আমার আশেপাশে গিয়ে আছে তার সাথে প্রতিযোগিতা করা। যাকেই আমি ক্রস করব তারপরে আমার আরেকজন আছে তাকে ক্রস করতে হবে, মানে এটা প্রতিযোগিতা একটা, আমাকে ফার্স্ট হইতে হবে। সো এই প্রতিযোগিতা আমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখছে, আল্লাহ কুমুদ তাকাসুর। এবং এই জন্যই আমরা আসলে নামাজের ব্যাপারে গাফেল। এর বাইরে আসলে কেন এত বড় একটা অব্লিগেশন? আমি যখন বলছি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আমাকে আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজ কায়েম করো, অথচ আমি এত বড় একটা অব্লিগেশনের ব্যাপারে আমি বেখবর। কারণ আমরা আসলে দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে আছি, দুনিয়ার মোহে আমরা মানে আষ্টে পিষ্টে বেঁধে আছি। সো এই আমাদের সফলতা, আমাদের কাজ প্রত্যেকটা, আমরা যদি চিন্তা করি সকাল থেকে আমরা রাতে ঘুমানো পর্যন্ত আমি যে কাজগুলো করছি, এই কাজগুলো আমি যদি একটা একটা করে ধরে ধরে চিন্তা করি, প্রত্যেকটাই হচ্ছে আমার দুনিয়াতে আমার কিভাবে আমি এটাকে আরও দুনিয়ার প্রাচুর্য কিভাবে বাড়াবো, দুনিয়াকে আমি কিভাবে সাকসেসফুল করব, দুনিয়াতে আমি কিভাবে এনজয় করব, দুনিয়াকে কিভাবে আমি আরও ভোগ করব। প্রত্যেকটা কাজ, আমাদের প্রত্যেকটা জিনিস, ইভেন আমি যদি আমার লাইফের স্ট্রাকচার নিয়েও চিন্তা করি, আমার এডুকেশন, আমাকে ছোটোবেলা থেকে 5 বছর বয়সে আমাকে যেখানে দেয়া হচ্ছে, প্রথমেই আমাকে কি বলা হচ্ছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া করে সরষে। আমি যে এখানে ঢুকলাম, মানে আমি কিন্ডারে ঢুকলাম বা ক্লাস 1-এ ঢুকলাম, এখান থেকে আমাকে 12 ক্লাস পর্যন্ত আমাকে স্কুল কলেজ পার করতে হবে, এরপর আমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে। আমার এই লাইফের একটা ক্রিম টাইম, এই টাইমটা আমার উদ্দেশ্য কি? আমাকে গাড়ি ঘোড়া চড়া হচ্ছে আমার উদ্দেশ্য, আমাকে একটা ভালো চাকরি পাইতে হবে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তার মানে আমি একটা লাইফের সাইকেল যদি চিন্তা করি, এরপর আমার উদ্দেশ্য কি? আমাকে একটা চাকরি পাইতে হবে, এমন একটা চাকরি যেই চাকরি আমাকে আসলে সম্মান দান করবে, সেই চাকরিতে ঘুষ থাক সমস্যা নাই, সেই চাকরিতে আমাকে অন্যায়ভাবে মানুষের ফাইল আটকায় রাখা হোক সমস্যা নাই, আমাকে এইখানে অন্যায়ভাবে মানুষকে প্রতারিত করা হোক, মানে অন্যায়ভাবে জাজমেন্ট দেয়া হোক, সমস্যা নাই। মানে তারপরেও আমাকে এমন একটা চাকরি পাইতে হবে যেই চাকরি আমাকে দুনিয়ায় সম্পদ দান করবে এবং আমাকে ক্ষমতা দান করবে। সেই ক্ষমতা আমাকে দুনিয়ার সম্মান দান করবে, আখিরাতের সম্মান না। সেই হচ্ছে আমার চাকরির উদ্দেশ্য। গেলাম সেই চাকরি করলাম 30-40 বছর হোয়াটেভার। এরপর শেষ জীবনে এসে কি করলাম, এই যে অর্থগুলো আমরা জমাইলাম সেগুলোকে এখন আমাকে ভোগ করতে হবে। আমার তো জীবন শেষ, কিছুদিন পরেই আমাকে কবরে যাইতে হবে। সো আমাকে এগুলো ভোগ বিলাস করতে হবে। সো সেইটার জন্য আমি জমাইছি এবং সেই আমার অবৈধ ইনকাম, সেগুলোকে আমি এখন ভোগ করব। সো এই হচ্ছে আমাদের লাইফের সফলতা, এই হচ্ছে আমাদের লাইফের স্ট্রাকচার, এই হচ্ছে আমাদের লাইফের প্রাচুর্যের জন্য ছোটাছুটি। সো আমাদের নামাজের সময় কোথায়, আমাদের মানে তাহাজ্জুদের সময় কোথায়, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার সময় কোথায়? সো প্রতি 5 ওয়াক্তে যদি আমি মসজিদে যাইতে চাই, তাহলে কিভাবে আমি পড়াশোনায় মনোযোগী হব, কিভাবে আমি চাকরিতে মনোযোগী হব, কিভাবে আমি আরও ব্যবসায় মনোযোগী হব? সো আমার তো এটা সময় নষ্ট। সো আমাকে আরও বেশি দুনিয়ার পিছনে ছুটতে হবে, আমাকে এই জন্য নামাজ থেকে গাফেল হয়ে যাইতে হবে। সো আমি বলি মুসলিম, কিন্তু তারপরেও আমি তাদের জন্য আমি নামাজ পড়ি। সো আল্লাহ তাআলা এখানে আরও ইন্টারেস্টিং হচ্ছে, আল্লাহ তাআলা এখানে তাদের কথা বলেন নাই যে যারা নামাজ পড়ে না, তারা তো আলটিমেটলি তাদের কি সিভিয়ার অবস্থা এটা তো আমরা চিন্তাই করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা এখানে তাদের ব্যাপারে বলছেন যারা তাদের কর্মফলকে অস্বীকার করছে, তারা নামাজ পড়ে কিন্তু তারা নামাজের ব্যাপারে গাফেল। তাহলে তারা যারা নামাজ পড়ে না, যে নামাজেই গেল না, যে নামাজই পড়ে না, যে চাকরির ব্যস্ততার জন্য, ব্যবসার ব্যস্ততার জন্য, পড়াশোনার ব্যস্ততার জন্য যে নামাজই পড়লো না, তার আসলে অবস্থাটা কি? সো সেটা আরও সিভিয়ার। কিন্তু আমরা এখানে তাদের ব্যাপারে আরেকটু আলোচনা করি যে আসলে নামাজের ব্যাপারে গাফেল। তা আল্লাহ তাআলা বলছেন যে দুর্ভোগ ওই সালাত আদায়কারীদের যারা নিজেদের সালাত সম্বন্ধে উদাসীন, অর্থাৎ সর্বনাশ রয়েছে ওইসব মুনাফিকের জন্য যারা লোক দেখানো সালাত আদায় করে কিন্তু মনোনিবেশ সহকারে সালাত আদায় করে না।
অর্থাৎ লোক দেখানোই তাদের সালাত আদায়ের প্রকৃত উদ্দেশ্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই অর্থ করেছেন। সো তিনি আবার এই অর্থও করছেন, তাফসিরে এই অর্থও আসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, অর্থাৎ নির্দিষ্ট সময়ে সালাত আদায় না করে তারা ওয়াক্ত পার করে শেষ সময়ে সালাত আদায় করে। সো এটাই হচ্ছে নামাজে গাফেল থাকার আরেকটা নিদর্শন, যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে অথচ সে নামাজ পড়বে ঠিকই, কিন্তু একদম শেষ ওয়াক্ত গিয়ে নামাজ আদায় করবে। তো এরপরে আরও বলা হচ্ছে যে এমন সালাত আদায়কারীদের জন্য সর্বনাশ রয়েছে যারা শেষ ওয়াক্তে সালাত আদায় করে অথবা আহকাম আদায়ের ব্যাপারে মনোযোগ দেয় না। কারণ সালাতের কিছু হক আছে, যে কিভাবে সে সূরা তেলাওয়াত করবে, কিভাবে সে রুকু করবে, কিভাবে সে ধীরস্থিরভাবে সিজদা করবে, এই সালাতের হকগুলোর ব্যাপারে, রুকু সিজদার ব্যাপারে সে উদাসীনতার পরিচয় দেয়। সে এদের কিছু আছে, যার মধ্যে এইরকম যাদের মধ্যে আছে তারা হচ্ছে নামাজের ব্যাপারে তারা উদাসীন, তারা গাফেল। সো যার মধ্যে এসব অন্যায় যত বেশি রয়েছে সে তত বেশি সর্বনাশের মধ্যে পতিত হয়েছে। কারণ সূরা বুখারী এবং মুসলিম শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনায় আসছে, ওটা মুনাফিকের সালাত, যে সূর্যের প্রতীক্ষায় বসে থাকে, সূর্য যতক্ষণ না শয়তানের দুই শিঙের মাঝে পৌঁছে তখন সে দাঁড়িয়ে 4টি ঠোকর মারে, তাতে সে আল্লাহর স্মরণ খুব কমই করে। তার মানে এখানে বলা হচ্ছে যে সে শেষ সময়ে গিয়ে কত দ্রুত জাস্ট একটু নামাজ পড়ে, মুরগির ঠোকর মারার মতো সে ঠোকর মেরে নামাজ পড়ে সে নামাজ শেষ করে ফেলে। সো এই হচ্ছে তাদের নামাজ, যারা হচ্ছে নামাজের ব্যাপারে উদাসীন। সো সূরা নিসায় আল্লাহ তাআলা আরও বলছেন যে নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে এবং তিনিও তাদের ওই প্রতারণা প্রত্যার্পণ করছেন। এবং যখন তারা সালাতের জন্য দণ্ডায়মান হয় তখন লোকদেরকে দেখানোর জন্য আলস্য ভরে দণ্ডায়মান হয়ে থাকে এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে থাকে। সো এই হচ্ছে মুনাফিকদের ব্যাপারে, তাদেরকে বলা হচ্ছে মুনাফিক, যারা আসলে নামাজের ব্যাপারে গাফেল। সো এরপরে আরও আসছে যে সাহাবাদের থেকে বর্ণনা হচ্ছে যে তারা বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে সে যা আমল করেছে মানুষ তা শুনুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার সমস্ত সৃষ্টি সম্পর্কে অবহিত আছেন তিনি তা শুনতে পান এবং ওই ব্যক্তিকে অপদস্থ করেন ও হেয় করেন। এটা হচ্ছে 6 নম্বর আয়াতের ব্যাপারে, যেখানে যারা বলা হচ্ছে যারা লোক দেখানোর জন্য কাজ করে বা তারা যখন নামাজ পড়ে তারা আসলে নামাজ পড়লেও তারা পড়ে হচ্ছে লোক দেখানোর জন্য। সো এদের ব্যাপারে বলছেন যে যারা চায় যে তারা মানুষকে দেখানোর জন্য এই কাজগুলো করবে বা যে কোনো কাজ, এটা হচ্ছে রিয়ার অন্তর্ভুক্ত, যেটা আমরা জানি যে শিরক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকের ব্যাপারে আমাদেরকে সাবধান করছেন। এখানে আল্লাহ তাআলা এখানে এই হাদিসে যেটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে ওই ব্যক্তিকে অপদস্থ করেন এবং হেয় করেন। সো এই রিয়ার ব্যাপারে বা লোক দেখানোর ব্যাপারে আল্লাহ তাআলা মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে তোমাদের জন্য আমি যে বিষয়টি সবচেয়ে বেশি ভয় করি তা হলো ক্ষুদ্র শিরক। সাহাবীরা জিজ্ঞেস করলেন ক্ষুদ্র শিরক কি হে রাসূলুল্লাহ? তিনি বললেন রিয়া, লোক দেখানো। তার মানে এবং ইবনে মাজায় আরেকটা হাদিসে আসছে যে ব্যক্তি মানুষের প্রশংসার জন্য নামাজ পড়ে সে শিরক করেছে। এটা কিভাবে? কারণ ডেফিনেটলি রিয়া যে কোনো কাজই লোক দেখানোর জন্য করা হোক সেটা হচ্ছে শিরক। আর বিশেষ করে নামাজ, এটা একমাত্র আল্লাহর হক, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়ি। এখানে যদি কাউকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়া হয় তাহলে আলটিমেটলি এটা হচ্ছে মানে শিরকের অন্তর্ভুক্ত। কারণ আমি এই আল্লাহর হকটার মধ্যে বান্দাকে শামিল করলাম, বান্দাকে দেখানোর জন্য আমি নামাজ পড়লাম। সো এই ব্যাপারে এখানে এই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সূরা মাউনের 4 থেকে 6 নম্বর আয়াতে। আমরা যদি আয়াতগুলো আবার দেখি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা আয়াতটা এই ব্যাপারে শুরুই করছেন তাদের ব্যাপারে ধ্বংস বা পরিতাপের ঘোষণা দিয়ে, যে ধ্বংস ওই সালাত আদায়কারীদের জন্য। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সালাতে অমনোযোগী বা সালাতের ব্যাপারে গাফেল। তাহলে কী রকম? তারা দেরিতে নামাজ পড়ে, শেষ ওয়াক্ত নামাজ পড়ে, খুব দ্রুত নামাজ পড়ে, নামাজের হক আদায় করে না এবং তারা নামাজ পড়ে অনেক সময় লোক দেখানোর জন্য তারা নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইরাউন, সো তারা লোক দেখানোর জন্য এটা করে।
সো এই হচ্ছে নামাজের ব্যাপারে মুনাফিকদের অবস্থা এবং তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে তারা হচ্ছে প্রতিফলকে অস্বীকার করছে। এবং শেষ আয়াতে যদি আমরা যাই, আল্লাহ তাআলা এখানে বলছেন যে এবং ক্ষুদ্র সাহায্য, সাধারণ জিনিস, এগুলো দান করা থেকেও, এই সাহায্যগুলো ছোটোখাটো সাহায্য দান, এই সাহায্য দানেও তারা বিরত থাকে। হ্যাঁ, সো এই ব্যাপারে আলটিমেটলি কীরকম, যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহর খুশির জন্য ইবাদত করে না এবং তার সৃষ্টির সাথেও ভালো ব্যবহার করে না। তারা ছোটোখাটো জিনিস অপরকে ধার দেয় না যা থেকে তারা উপকার লাভ করতে পারে, যদিও ওই সমস্ত জিনিস যে অবস্থায় আছে সেই অবস্থায় ফেরত দেওয়ার সম্ভাবনা থাকে। তার মানে তারা এতটাই কৃপণ যে তারা ধার দেওয়ার ব্যাপারেও ছোটোখাটো জিনিস, সেটা হাঁড়ি পাতিল, যেটা তাফসিরের বিভিন্ন বর্ণনায় আসছে, যে ছোটো ছোটো গৃহস্থালী জিনিস বা ছোটোখাটো ব্যাপার, এইসব ব্যাপারেও তারা সাহায্য করা থেকে বিরত থাকে। তারা এতটাই কৃপণ এবং তারা জাকা, সাদাকা এগুলোর ব্যাপারে অত্যন্ত কৃপণ। সো এই সমস্ত লোকজন তাদের এই সমস্ত কাজের মাধ্যমে তারা যেগুলো এই ছোটোখাটো কাজগুলো করে তারা আল্লাহর মানে নৈকট্য লাভ করতে পারতো, অথচ তারা এইসব থেকে বিরত থাকে, ছোটোখাটো ব্যাপারেও তারা কৃপণতা করে। এবং যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল মাউন, যেটা আসলে শেষ আয়াতে আমরা যে এই ওয়ার্ডটা পাচ্ছি যে ওয়ায়ামনাউনাল মাউন, সো এখান থেকে ওই সূরাটার নামকরণ করা যায়, যে নামকরণ আসছে যে মাউন। সো এই ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল মাউন সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে উনি বলেন যে এটা হলো সাধারণ ব্যবহার্য জিনিস যে একজন অন্যজনকে দিয়ে থাকে, যেমন কুঠার, পাতিল, বালতি, এ ধরনের অন্যান্য জিনিস। তার মানে ছোটোখাটো জিনিসের ব্যাপারেও তারা আলটিমেটলি দান করা থেকে বিরত থাকে। সো আমরা আবার যদি ওই প্রথমের আয়াতে যাই, তার মানে আল্লাহ তাআলা বলছেন যে এরাও এই প্রতিফলকে অস্বীকার করে। তার মানে এই দিন হচ্ছে একটা ইনক্লুসিভ, এই ইসলাম বা এই দিন, আমরা যদি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ যাদের কথা বর্ণনা করছেন যদি দেখি যে এদের ব্যাপারে যদি হকগুলো আদায় করা হয়, ছোটোখাটো ব্যাপারে মানুষকে সাহায্য করা, নামাজের ব্যাপারে নিজেরা গাফেল না হওয়া, অভাবগ্রস্তকে খাদ্য দেয়া, ইয়াতিমকে তাড়িয়ে না দেয়া, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহর হক এবং বান্দার হকের একটা সংমিশ্রণ। সো দিন ইসলাম মানে শুধু এই না যে আমি শুধু নামাজ করব, রোজা রাখবো, হজ আদায় করব, না। দিন ইসলাম হচ্ছে একটা কমপ্লিট দিন, কমপ্লিট জীবন ব্যবস্থা, যেটা আলটিমেটলি মানুষের আল্লাহর হককেও প্রতিষ্ঠা করে, মানুষের হককেও প্রতিষ্ঠা করে। এবং মানুষের হককে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে দিন ইসলামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা এটার একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হচ্ছে সোশ্যাল জাস্টিসকে সে এস্টাবলিশ করে। যখন একটা ইয়াতিমকে তাড়ায় দেওয়া হবে না, যখন অভাবগ্রস্তকে খাদ্য দেওয়া হবে, যখন ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যের ব্যাপারেও নিজেকে গাফেল রাখা হবে না, তার মানে এই সোসাইটি একটা জাস্টিস প্রতিষ্ঠা হবে। এই সোসাইটিতে সবার জন্য যারা অভাবগ্রস্ত আছে, যারা দুর্বল আছে, তারাও নিজেদের অধিকার এবং নিজেদের মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। এই বান্দার হকগুলোকে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ইসলাম একটা সোশ্যাল জাস্টিসকে প্রতিষ্ঠা করে। এবং যারা আলটিমেটলি এগুলোর ব্যাপারে গাফেল, যারা দুনিয়ার জন্য মশগুল হয়ে আছে, যারা শুধু নিজেরটা দেখতেছে, যারা শুধু আত্ম অহংকারের মধ্যে পড়ে আছে, যারা আল্লাহর হক নামাজের ব্যাপারে গাফেল রয়ে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংসের বর্ণনা করছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সো আপনি কি তাদেরকে দেখেছেন যে তারা তাদের প্রতিফলকে অস্বীকার করে, তারা তাদের দিনকে অস্বীকার করে। সো এটুকুই হচ্ছে খুবই সংক্ষিপ্ত পরিসরে সূরা আল মাউনের তাফসির বা আল্লাহ তাআলা এখানে কি বলছেন আমরা জানার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব ধ্বংসকারী কাজ বা এইসব ব্যক্তিদের থেকে দূরে এইসব যাদের বৈশিষ্ট্য থেকে দূরে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করা এবং সেগুলোর নিদর্শন হিসেবে যে কাজগুলো করতে বলছেন, ইয়াতিমদেরকে সাহায্য করা, অভাবগ্রস্তকে খাদ্য দান করা, অভাবীদেরকে সাহায্য করা, ছোটোখাটো ব্যাপারেও মানুষকে সাহায্য করা, এবং আল্লাহর হক সালাতের ব্যাপারে খুশু নিয়ে আগায় আসা, সময় মতো নামাজ পড়া, জামাতে নামাজ পড়া, এবং আমাদের জীবনের উদ্দেশ্যগুলোকে আল্লাহ তাআলা যে জন্য আমাদেরকে পাঠাইছেন সেই উদ্দেশ্যগুলোকে সফল করতে কাজ করা, এটাই আল্লাহ তাআলা আমাদের কাছে চান। এবং এইটাই যদি আমরা করি তাহলেই আমরা আলটিমেটলি দিনকে স্বীকার করলাম, আল্লাহকে স্বীকার করলাম, রাসূলকে স্বীকার করলাম এবং কর্মফলকে স্বীকার করলাম।
আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।